টেস্টে বলেন ওডিআইতে বলেন, আপনি যদি একটা মিস্টেক করে ফেলেন ওইটাকে রিকাভার করার একটা সুযোগ থাকে। টি-20তে কোনো সুযোগ নাই, যে যারা গেছে দে আর দ্য বেস্ট। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল আছে যুক্তরাষ্ট্রে। শান্ত সাকিবদের কাছে বরাবরের মতোই এবারও প্রত্যাশা আকাশচুম্বী। অন্য সবার মতো টাইগাররা ভালো করবেন সেই আশায় আছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। চান বিশ্বকাপে বাংলাদেশ সব ম্যাচ জিতুক। ক্রিকেট লাভার হিসেবে এক্সপেক্ট করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক। ভক্ত হিসেবে প্রত্যাশা বড় হলেও বিসিবির সভাপতি হিসেবে মাটিতেই পা রাখছেন পাপন। আর বিসিবির প্রেসিডেন্ট হিসেবে এক্সপেক্ট করি ভালো খেলুক। ক্রিকেটারদের মধ্যে 19-20 থাকলেও বিশ্বকাপে বাংলাদেশ তাদের সেরা দলটাই নিয়ে গেছে বলে জানান বিসিবি সভাপতি। অফ ফর্মে থাকলেও তামিম ইকবালের পর লিটনই দেশের সেরা ওপেনার বিশ্বাস তার। টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো দলে জায়গা পাওয়া তানজিদ তামিমের ব্যাটিংও মনে ধরেছে পাপনের। তবে প্রত্যাশার জায়গায় এখনই যেতে চান না আকাশচুম্বী কিছুতে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে, সেটা বলতে পারেন, কিন্তু তাই বলে এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কম্পারেটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারবে না। দ্যাটস অ্যাবসার্ড, কারণ প্রত্যেকেই পারফর্মার। হ্যাঁ, অনেকের ফর্ম নাই, এইটা একটা সমস্যা। যেমন আপনি 1 বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে তামিম ছাড়া, অবশ্যই সবাই বলতো লিটন দাস। আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিদ তামিম, ওর খেলা আমার টি-20তে অসম ভালো লেগেছে, কারণ যে অ্যাপ্রোচ, যে সাহসটা দরকার, এইটা ওর মধ্যে আছে। বিশ্বকাপে বাংলাদেশের প্লেইং 11-এ কারা সুযোগ পেতে পারেন তা নিয়েও মতামত জানাতে ভুলেননি বিসিবি সভাপতি। পেইসেটাকে তাসকিন ফিজ শরীফুলে ভরসা রেখে দলে অন্য কাদের দেখতে চান তাও বলেন নাজমুল হাসান পাপন। কিন্তু এখন লিটন ফর্মে নাই, এখন ফর্মে নাই থাকতে পারে, কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে। দিস ইজ নাম্বার 1। শান্ত বলেন, তৌহিদ হৃদয় বলেন, অনেক বলেন, ওদের এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি দে অল হ্যাভ ট্রেমেন্ডাস পটেনশিয়াল। আর যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ আছে, এরপর তো আর কথাই নেই। সৌম্য সরকারকে আমরা জানি যে ও যেদিন ও খেলে সেদিন টিমের জন্য অর্ধেক কাজটা ওই করে ফেলতে পারে, বাট ওই যে বললাম না, কনসিস্টেন্সির একটা সমস্যা আছে আমাদের। কাজে ওই 2 ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম দ্বিধা নাই, দ্বন্দ্ব নেই যে এখানটায় কারা খেলতে পারে। আপনি যদি পেসারের কথা বলেন, অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ, এই 3 জনই খেলবে। অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই, এখন কেউ যদি ইনজুর্ড হয় তখন এখন ওনারা কি করবে এটা এখন বলতে পারছি না। বাংলাদেশ দলের কাছ থেকে প্রতিটা বিশ্বকাপেই সমর্থকদের প্রত্যাশা থাকে অনেক, তবে প্রতিবারই হতে হয় হতাশ। বিসিবি বসের পাশাপাশি পুরো বাংলাদেশ আবারও আশায় আছে ভালো কিছুর। শান্ত লিটনরা বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য ভালো কিছু করবেন এই প্রত্যাশাই সবাই। জামান আশরাফ, স্পোর্টস মেইল 24।